হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 4 করব, ইংলিশ পোর্শনটা। এর আগে 3টে ভিডিও আমার করা হয়ে গিয়েছে ইংলিশের ওপরে। এছাড়াও জিকে প্লেলিস্ট তৈরি করা আছে, ম্যাথেরও প্লেলিস্ট তৈরি করা আছে। এবার যদি আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করেন, খুব তাড়াতাড়ি কিন্তু আমি বইগুলো শেষ করে দেবো। তো আপনারা একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর যারা নতুন হবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, অ্যাকচুয়ালি স্যার কোশ্চেনে কী বলছে, ফাইন্ড দ্য সেগমেন্ট হুইচ কন্টেন্স গ্রামাটিক্যাল এরর। তো এখানে বলছে উই নেভার থট দ্যাট মহেশ ইজ ওল্ডেস্ট দেন দ্য আদার প্লেয়ার্স ইন দ্য টিম। তো এখানে বলছে আমরা কখনোই ভাবিনি যে মহেশ দলের অন্যান্য খেলোয়াড়দের চেয়ে বয়স্ক। তো এখানে কোন জায়গাটায় ভুল আছে? তো ভালো করেই দেখে বুঝতে পারছো, এই জায়গাটায় ওল্ডেস্ট দেওয়া আছে। তো ওল্ডেস্ট মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা আসে, তো এখানে দা আসবে। আর এখানে কিন্তু বিয়ের জায়গাটায় ভুল করলে মানে ভুল বললে হবে না, কারণ ওল্ডেস্ট যেখানে আছে, যে সেগমেন্টে আছে, তার আগেই দা বসবে। সুতরাং এখানে সি এর দাগের অ্যান্সারটাই মানে এই জায়গাটায় ভুল আছে। তো এখানেই সঠিক অ্যান্সার হবে সি। নেক্সট 42 দাগের কোশ্চেনে কী বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে বলছে দ্য ফ্রুট ওয়াজ জুসি অ্যান্ড তারপরে কি আসবে এখানটায়, এখানে সাকুলেন্ট মানে রসালো, সাকসিন্ট মানে হচ্ছে কি, এটা সূক্ষ্ম, সাকসিন্ট মানে হচ্ছে মানে সংক্ষিপ্ত, সাকসিন্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক আছে, যেটা হচ্ছে ব্রিফ, সামারি এইটা। সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, সাবটেল মানে হচ্ছে সূক্ষ্ম, ঠিক আছে। তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে এ, রসালো, সাকুলেন্ট, এইটা হবে। নেক্সট 43 কোশ্চেনে বলছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো এখানে বলেছে হি সেড টু হার, সে তাকে বলেছিল, আর ইউ কামিং টু দ্য পার্টি, তুমি কি পার্টিতে আসছো? তো এটা দেখো ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে। তো এখানে আসবে হচ্ছে হি, কোশ্চেন মার্ক আছে মানে এখানে আস্কড আসবে, হার, তারপরে দ্যাট দিয়ে যুক্ত হলো, এখানে আসবে ইউ এর জায়গায় আসবে শি আসবে, কারণ কি এখানে একটা মেয়ে আছে, হার আছে, তো এখানে শি আসলো। তারপরে শি ওয়াজ কামিং টু দ্য পার্টি, তো এখানে অ্যান্সার হবে এ। নেক্সট চলো, এবার 44 কোশ্চেনে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। 44 কোশ্চেনে বলছে আনসিলিড মানে কি, এটা হচ্ছে বিশুদ্ধ, নিষ্কলঙ্ক, ঠিক আছে। তো এখানে দেখো ফাউল মানে ভুল করা, স্টেনলেস মানে হচ্ছে নিষ্কলঙ্ক বা কোনো ভুল নেই যার, ঠিক আছে, নিষ্কলঙ্ক এটা। স্ট্রং মানে হচ্ছে শক্ত, ভিজিবল মানে হচ্ছে দৃষ্টিগোচর, ঠিক আছে। তো এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে অ্যান্টোনিম, মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম যেটা হবে সেটা হচ্ছে এ, ফাউল। এখানে আনসলিডের অপোজিট হবে হচ্ছে ফাউল। নেক্সট 45 এখানে বলছে এসকেলেট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, লেসেন মানে কি, কমানো, রিসাইট মানে হচ্ছে প্রশমিত করা, রিডিউস মানে হচ্ছে কি, কমানো। তো এখানে কোনটা হবে দেখো, আর এখানে হচ্ছে হিল মানে হচ্ছে আরোগ্য। এবার হচ্ছে এসকেলেট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু নর্মাল অন্য সমস্ত ক্ষেত্রে ইউজ হয় না। এসকেলেট বৃদ্ধি পাওয়া হচ্ছে মানে হচ্ছে ঝগড়ার ক্ষেত্রে ইউজ হয়, উত্তেজনা এসকেলেট যাতে না হয়, কনফ্লিক্ট, কোনো জায়গায় কনফ্লিক্ট হচ্ছে সেখানে যেন এসকেলেট ব্যাপারটা আসে,
সেইখানে হচ্ছে কিন্তু এই এসকেলেট ওয়ারটা আসে, যেমন হচ্ছে গাজা আর ইসরায়েলের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, সেই সময় কিন্তু প্রত্যেকটা দেশই বলছে যে ফার্দার এসকেলেট যেন না হয়। তো এই জায়গাটায় কিন্তু এসকেলেট কথাটা আসে, মানে বৃদ্ধি যেন না পায়, উত্তেজনা যেন বৃদ্ধি না পায়। তো এর পরিপ্রেক্ষিতে অ্যাপ্রোপ্রিয়েট যেটা অপোজিট মিনিং সেটা হবে হচ্ছে প্রশমিত করা। তো এখানে বিয়ের দাগের অ্যান্সারটাই হবে। এখানে কিন্তু খুব কাছাকাছি ছিল, লেসেন তারপরে হচ্ছে রিডিউস, এই দুটোই কিন্তু খুবই কাছাকাছি ছিল, তবে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা হচ্ছে বি। নেক্সট 46 জায়গায় বলছে চুজ দ্য কারেক্ট সিনোনিম। এখানে বলছে সিনোনিম বের করতে বলেছে। অপুলেন্ট, অপুলেন্ট মানে কি? এটা ধনবান, ধনবান বা হচ্ছে ঐশ্বর্যশালী, ঠিক আছে। তো এখানে দেখো হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। ওয়েলদি, ওয়েলদি মানে কি? ধনী। গ্রিডি, গ্রিডি মানে হচ্ছে লোভী। আর হেভি, হেভি মানে হচ্ছে ভারী। তো এখানে অপুল্যান্ট, অপুল্যান্ট মানে হচ্ছে ধনবান, তো এখানে অ্যান্সারটা হবে বি, ওয়েলদি হবে, কেননা এখানে সিনোনিম চেয়েছে। নেক্সট 47 জায়গায় কোশ্চেনে বলছে ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক মানে কি? রাজকীয় বা হচ্ছে মানে বড় সড়ো, ধামাকাদার, ঠিক আছে। তো এখানে অ্যাট্রাকটিভ আর ইন্টারেস্টিং মানে কি? এই দুটো মানেই হচ্ছে আকর্ষণীয়। এক্সট্রাঅর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ, অসাধারণ। আর গ্র্যান্ড মানে হচ্ছে বড় সড়ো, গ্র্যান্ড মানে বলে না গ্র্যান্ড ওয়েলকাম। তো এখানে ম্যাজেস্টিকের যে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম সেটা হচ্ছে সি, গ্র্যান্ড হবে। নেক্সট 48 জায়গায় বলছে টু মাইন্ড ওয়ান্স পিস অ্যান্ড কিউজ, টু মাইন্ড ওয়ান্স পিস অ্যান্ড কিউজ। তো এটা একটা ইডিয়াম। তো এর মিনিংটা কী হবে? এই চারটের মধ্যে কোনটা হবে? তো এখানে অ্যান্সার হবে বি, টু বি অ্যাকিউরেট অ্যান্ড প্রিসাইজ, মানে হচ্ছে সঠিক এবং সুনির্দিষ্ট হওয়া, সঠিক এবং সুনির্দিষ্ট। তো বি এর দাগে এখানে অ্যান্সার সঠিক হবে। নেক্সট 49 জায়গায় কোশ্চেনে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো এখানে বলছে দ্য মাইজার মানে কৃপন গেজড, তাকিয়ে আছে অ্যাট দ্য পাইল অফ দ্য গোল্ড কয়েন্স, মানে গোল্ড কয়েনের যে স্তূপ তার দিকে ওই কৃপনটা তাকিয়ে আছে, ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। তো এখানে এই চারটের মধ্যে কোনটা হবে? অ্যাভিড মানে কি? লোভার্থভাবে, ভাবে। থটফুলি মানে হচ্ছে ভাবনা সূচক, ভাবনা সূচক। অ্যাডমায়ারিং মানে প্রশংসা সূচক। আর আর্নেস্টলি মানে হচ্ছে আন্তরিকভাবে। ঠিক আছে, এখানে হচ্ছে ভাবনায় ডুবে আছে, থটফুল মানে হচ্ছে ভাবনায় ডুবে আছে এই অর্থে, ঠিক আছে। তো এই চারটের মধ্যে কোনটা হবে? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, অ্যাভিডলি মানে লোভার্থ চোখে তাকিয়ে আছে ওই সোনার কয়েনের দিকে। নেক্সট চলো 50 জায়গায় কোশ্চেনে বলছে চুজ দ্য মিসম্যাচড পেয়ার। এখানে নেফিউ নিস, সন ডটার, কাউন্ট কাউন্টিস, এগুলো সব হচ্ছে বিপরীত জেন্ডার আছে, কিন্তু এখানে দেখো পেট্রন, পেট্রন মানে হচ্ছে পৃষ্ঠপোষক, পোষক। হোস্ট মানে পৃষ্ঠপোষক, আমরা যেমন জানি হোস্ট কান্ট্রি মানে কোনো একটা গেম হলে বা কোনো মিটিং হলে হোস্ট কান্ট্রি থাকে, তো সেটা হচ্ছে আয়োজক কর্তা, আয়োজক কর্তা এটাও বলা যেতে পারে। তো এখানে সেম মিনিং আছে, তো এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, কারণ অন্যগুলোর থেকে এগুলো আলাদা, এইটা আলাদা সিটা, তো সি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 51 এখানে বলছে সিলেক্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ইন দ্য ওয়ার্ড।
তো ওভেশন, ওভেশন মানে কি প্রশংসা করা, আমরা সবাই জানি স্ট্যান্ডিং ওভেশন মানে দাঁড়িয়ে প্রশংসা করা, ঠিক আছে। নেক্সট এবারে হচ্ছে দেখো এখানে প্রিপারেশন মানে কি প্রস্তুতি, ক্রিয়েশন মানে কি তৈরি করা, তারপরে হচ্ছে সেন্সিওর মানে কি নিন্দা করা, আর অ্যাপ্লিউজ মানে কি প্রশংসা করা। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি। নেক্সট 52 কোশ্চেনে বলছে প্রেফার্ড, প্রেফার্ড মানে কি পছন্দের, পছন্দের। অ্যাডর মানে কি পূজা করা, ফেয়ার্ড মানে হচ্ছে ভীত, কম্পেয়ার্ড মানে কি তুলনা, ফেভার্ড, ফেভার্ড মানে হচ্ছে কাউকে পছন্দ করা বা কাউকে সাপোর্ট করা অর্থে। তো এখানে মানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা মিনিং সেটা হবে এ, ফেভার্ড হবে। নেক্সট 53 এখানে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে বলছে দ্য রুফ অফ দ্য ওল্ড বিল্ডিং ড্যাশ ডিউরিং দ্য স্টর্ম। তো ঝড়ের সময় পুরনো বিল্ডিংয়ের ছাদ কি হবে, এইখানে ড্যাশ পূরণে কি হবে, পুরনো বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়বে। তো এখানে ভেঙে পড়ার ইংলিশটা কোনটা হবে, এই চারটের মধ্যে কোনটা হবে? ডেস্ট্রয়েড মানে ধ্বংস, ডেমোনিশ মানে ভেঙে ফেলা, নিজে থেকে ভেঙে পড়া না, এটা ভেঙে ফেলা, ফয়কা লাগা। ডেমোনিশ মানে হচ্ছে ভেঙে ফেলা, স্ক্র্যাচ মানে হচ্ছে আঁচড়, আর কোল্যাপসড মানে ভেঙে পড়া বা ধসে পড়া, ঠিক আছে। তো এখানে অ্যান্সারটা হবে বি, কোল্যাপসড। নেক্সট 54 কোশ্চেনে বলছে সিলেক্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। তো এখানে বলছে সি আই টু আই, তো এর যে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সেটা কোনটা হবে? এখানে তুমি বাংলায় বলে দিতে পারো যে চোখে চোখে কথা, মানে এখানে অ্যান্সার হবে এগ্রি উইথ সামওয়ান, কারোর সঙ্গে সম্মতিসূচক, মানে চোখের মাধ্যমে ইশারার মাধ্যমে তুমি সম্মতি জানাতে পারো। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি, এগ্রি উইথ সামওয়ান। নেক্সট 55 এখানে বলছে ইমপ্রুভ দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে বলছে ইফ দে উইল গেট ম্যারেড দে উইল প্রবাবলি সেটেল ইন মুম্বাই। এখানে বলছে যদি তারা বিয়ে করে তারা মুম্বাইতে সেটেল হবে, এখানে কিন্তু ফিউচার কথা বলছে। তো তারা কিন্তু এখনও বিয়ে করেনি, বিয়ে করতে পারে। তো এখানে ইফ যখন আছে এটা হচ্ছে প্রবাবিলিটি বোঝাচ্ছে, আবার উইলও কিন্তু প্রবাবিলিটি বোঝাচ্ছে, কারণ ওটা ফিউচার টেন্স। তো এই দুটো একসাথে আসবে না, ইফ আর উইল কখনো একই সেন্টেন্সে আসবে না এক্ষেত্রে, মানে সেক্ষেত্রে তাহলে এখানে উইলটা এখানে হবে না। তো আনসারটা হবে হচ্ছে বি, কেননা দুটোই কিন্তু প্রবাবিলিটি বোঝাচ্ছে, ইফটাও প্রবাবিলিটি বোঝাচ্ছে, মানে যদি তারা বিয়ে করে তাহলে তারা মুম্বাইতে সেটেল হবে, আবার দে উইল গেট ম্যারেড তারা বিয়ে যদি করে, মানে এখানেও যদিও আসছে, তাহলে তারা মুম্বাইতে সেটেল হবে। তো এখানে উইলটা আমাদের রিমুভ করতে হবে, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে বি, ইফ দে গেট ম্যারেড দে উইল প্রবাবলি সেটেল ইন মুম্বাই। তো বি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 56 দাগের এখানে কি বলছে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড। তো মোনার্ক MONARC, মোনার্ক মানে হচ্ছে কি CH, এটা তো রাজা, এটা ঠিক আছে। রিবেল মানে হচ্ছে কি বিদ্রোহী, এখানেও ঠিক আছে, রিবেল REBEL, রিবেল ঠিক আছে। এডিবল, এডিবল মানে কি ভোজ্য, বলো না এডিবল অয়েল, তো এখানে ভোজ্য, এখানেও বানানটা ঠিক আছে, EDIBLE এডিবল। আর ডেলিগেট এই জায়গাটায় বানানটা হবে DELEGAT, ডেলিগেট, ডেলিগেট মানে হচ্ছে প্রতিনিধি, নিধি ধয়েশ। তো এই জায়গাটায় ভুল আছে বানানে, তো এখানে অ্যান্সারটা হবে সি। নেক্সট 57 এখানে বলছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার। তো এতে বলছে দোজ লটারিজ
অর্গানাইজড বাই স্টেট গভর্নমেন্টস সেল ড্রিমস। তো এখানে বলছে রাজ্য সরকার দ্বারা আয়োজিত এই লটারিগুলি স্বপ্ন বিক্রি করে। বিতে বলছে লিউড দ্য বাই দিস মিলিয়ন্স অফ পিউপিল পুয়ার পিউপিল ওয়েস্ট দেয়ার হার্ড আর্নড মানি। তো এখানে বলছে এই প্রলোভনে মিলিয়ন্স অফ পিউপিল পুয়ার পিউপিল ওয়েস্ট মানে লক্ষ লক্ষ মানুষ তাদের যে কষ্টে উপার্জিত টাকা নষ্ট করে। সিতে বলছে কারোর্স অফ রুপিস অ্যান্ড গোল্ডস আর অফার্ড অ্যাজ প্রাইস। এখানে কোটি কোটি টাকা এবং সোনা অফার করা হয় এই পুরস্কার হিসেবে। ডিতে বলছে পিউপিল বাইজ লটারিজ হোপিং টু বিকাম রিচ ওভারনাইট। তো এখানে লোকেরা লটারি কেনে আশা করে যে এক রাতের মধ্যেই বা রাতারাতি তারা বড়লোক হয়ে যাবে। তো কোন অ্যারেঞ্জমেন্টটা সঠিক হবে এখানে? তো 57 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে, দেখো ফার্স্ট এখানে পিউপিল বাই লটারিজ হোপিং টু বিকাম রিচ ওভারনাইটস। তো তারপরে আসবে এই যে লটারি, দোজ লটারিজ, এখানে লটারির কথা উল্লেখ করেছে, সেই লটারিটা আবার এখানে বলছে দোজ লটারিজ। তো এখানে ডি আর এ পরপর আসবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এইখানে দেখো কোনটা আছে, তো এখানে কিন্তু এই জায়গাটা ডি এ পরপর আছে। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি। তো কী হবে? পিউপিল বাই লটারিজ হোপিং টু বিকাম রিচ ওভারনাইট, দোজ লটারিজ অর্গানাইজড বাই স্টেট গভর্নমেন্ট সেল ড্রিমস। তারপরে আসবে হচ্ছে সি, crores of rupees and golds are offered as prize, lured by these millions of poor people waste their hard and earned money। তো এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 58 দাগের কোশ্চেনে বলছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। তো এতে বলছে দ্য মাউন্টেন রেঞ্জ ওয়াজ কভার্ড উইথ স্নো। তো এখানে বলছে পর্বতমালা তুষারে ঢাকা ছিল। নেপোলিয়ন ডিড টু ক্রস দ্য আল্পস ইন উইন্টার। তো নেপোলিয়ন আল্পস পর্বতমালাকে শীতকালেই অতিক্রম করতে চেয়েছিল। নেপোলিয়ন রিপ্লাইড দ্যাট ওয়ার্ড ইম্পসিবল ডিড নট এক্সিস্ট ফর হিম। নেপোলিয়ন আর কি উত্তর দিয়েছিল যে নেপোলিয়নের জন্য মানে তার জন্য কোনো ইম্পসিবল শব্দ নেই, অসম্ভব শব্দ নেই। ডি এর এখানে বলছে সো সামওয়ান টোল্ড নেপোলিয়ন দ্যাট দ্য টাস্ক ওয়াজ ইম্পসিবল। কেউ একজন তাকে বলেছিল যে এই কাজটা এই কাজটা অসম্ভব। তো এখানে দেখো এই অসম্ভব বলার পরেই কিন্তু নেপোলিয়ন উত্তর দিয়েছিল। তো এখানে ডি এর পরে সি আসবে, একদম দেখেই বোঝা যাচ্ছে। এখানে দ্য টাস্ক মানে কোন টাস্কের কথা বলা হচ্ছে? এখানে দ্য মাউন্টেন রেঞ্জ ওয়াজ কভার্ড, এইটা না, এখানে হ্যাঁ, এখানে দ্য টাস্ক মানে হচ্ছে এখানে ক্রস করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো ওখানে বি, তারপরে এ, তারপরে ডি। তো ফার্স্ট আসবে হচ্ছে নেপোলিয়ন হ্যাড টু ক্রস দ্য আল্পস ইন উইন্টার। তারপরে আসবে হচ্ছে দ্য মাউন্টেন রেঞ্জ ওয়াজ কভার্ড উইথ স্নো। তারপরে এই সমস্ত দেখার পরে তারপরে একজন বলেছে কি যে এই কাজটা অসম্ভব। তখন নেপোলিয়ন বলছে যে তার জন্য কোনো অসম্ভব শব্দ নেই। তো এখানে আসবে হচ্ছে বি এ ডি সি। নেক্সট, তো এখানে বি এর দাগের অ্যান্সারটাই সঠিক হবে। নেক্সট চলো 59 দাগের কোশ্চেনে কি বলছে? এ গ্রুপ অফ শিপস ইজ কল্ড। তো এই চারটের মধ্যে কোনটা হবে? এখানে ফ্লিট মানে হচ্ছে নৌবহর। কলোনি মানে হচ্ছে বসতি বা জনবসতি, বসতি। স্কোয়াড মানে হচ্ছে ছোট সৈন্যদল। সোয়াম মানে কি? ঝাঁক। তো এখানে সোয়াম অফ ফিশ মানে এক ঝাঁক মাছ, এই সমস্ত ক্ষেত্রে এখানে সোয়াম ইউজ হয়। স্কোয়াড সৈন্যদলের ক্ষেত্রে ইউজ হয়। কলোনি মানে বসতি। তো এখানে অ্যান্সারটা হবে এ, ফ্লিট। নেক্সট 60 দাগে বলছে চেঞ্জ দ্য ভয়েস। তো এখানে বলছে গিভ দ্য চিলড্রেন এ নুরিশিং ডায়েট। নুরিশিং মানে হচ্ছে পুষ্টিকর।
তো এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, মানে অনুজ্ঞাসূচক। তার মানে এটা আদেশ, অনুরোধ, উপদেশ এই সমস্ত বোঝায় এই ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে দেখো আদেশ বা উপদেশও বোঝাচ্ছে এটা। তো এক্ষেত্রে V1 প্লাস এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। তো আমাদের যদি প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হয় তাহলে সাবজেক্ট আসবে আগে, মানে অবজেক্টটাই, এখানে যে অবজেক্ট আছে সেটাই সাবজেক্টে চলে যাবে, ঠিক আছে। প্লাস তার সঙ্গে আসবে হচ্ছে শুড বি, যেহেতু উপদেশ দিচ্ছে তো এখানে শুড বি, তারপরে আসবে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আসবে। তো এখানে দেখো কি আসবে, দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন, তারপরে শুড বি আসবে, তারপরে গিভের থার্ড ফর্ম আসবে গিভেন এ নুরিশিং ডায়েট। তো এখানে বি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 61 এখানে বলছে ওয়াক অর মুভ অ্যাট এ স্লো অর রিল্যাক্স পেস, মানে ধীরে চলা বা ধীর গতিতে চলা। তো এখানে কোনটা হবে, রম্প মানে এখানে হচ্ছে চেঁচানো, চেঁচানো, ছোটো ছোটো বাচ্চাদের যে চেঁচামেচি আওয়াজ তাকে বলে রম্প। অ্যাম্বেল, অ্যাম্বেল মানে হচ্ছে ধীরে চলা। তো এখানে অ্যান্সারটা বি আসবে। স্টান্ট মানে কি, এটা হচ্ছে অহংকারের সহিত চলা বা গডমট করে চলা, গটগট করে চলা, ঠিক আছে, করে চলা বা অহংকারের সহিত চলা। প্রান্স মানে কি, প্রান্স মানে হচ্ছে ঘোড়ার পিছনের পা তুলে লাফানোকে বলা হয় প্রান্স। নেক্সট 62 দাগের কোশ্চেনে কি বলছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম বের করতে বলেছে এখানে। ইট ওয়াজ এ সেগেশিয়াস, মানে বিচক্ষণ, মানে বুদ্ধিদীপ্ত। এখানে সেগেশিয়াস মানে ইট ওয়াজ এ সেগেশিয়াস ডিসিশন অন হিজ পার্ট, এটি তার পক্ষ থেকে একটি বিচক্ষণ সিদ্ধান্ত ছিল। তো এই চারটের মধ্যে এখানে কোনটা হবে, ক্যাজুয়াল মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে, কানিং মানে হচ্ছে ধূর্ত, এটা হচ্ছে খারাপ কাজের ক্ষেত্রে কিন্তু কানিং ব্যবহার করা হয়, ফুলিশ মানে বোকা, আর ফলস মানে মিথ্যে। তো এখানে সেগেশিয়াস যেহেতু মানে বুদ্ধিদীপ্ত বা বিচক্ষণ, তার অ্যান্টোনিম হবে হচ্ছে সি, ফুলিশ আসবে। নেক্সট 63-তে বলছে অন হেয়ারিং দ্য নিউজ হি ওয়াজ ইন এ স্টেট অফ এক্সটেসি। তো এখানে উচ্চারণটা এক্সটেসি আসবে। তো এইটার মানে হচ্ছে আনন্দিত, আনন্দিত। তো এখানে মানেটা কি বলছে, এখানে মানেটা বলছে খবর শুনে তিনি আনন্দিত হয়ে পড়েন, খবর শুনে তিনি আনন্দিত হয়ে পড়েন। তো এখানে কোনটা হবে, এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে হতাশ, ডিপ্রেস মানে হচ্ছে বিষণ্ণ, বিষণ্ণতা, ঠিক আছে, বিষণ্ণতা। পেইন মানে হচ্ছে ব্যথা, আর এটা হচ্ছে ট্রান্স, TRANC, এর মানে হচ্ছে সমাধি, ঠিক আছে। তো কোনটা আসবে এখানে, 63-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি, ডিপ্রেশন, ঠিক আছে। এখানে হচ্ছে এক্সটেসি মানে হচ্ছে আনন্দিত, তার অপোজিট যেটা আসবে সেটা হচ্ছে ডিপ্রেশন। নেক্সট 64 দাগে বলছে হোয়াট ইজ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড চোফার। চোফার মানে হচ্ছে গাড়ি চালক। তো কোন জেন্ডার এটা, এটা হবে এ, মাস্কুলাইন জেন্ডার। তো এটা চোফার হচ্ছে পুরুষদের ক্ষেত্রে বলা হয়, মহিলাদের ক্ষেত্রে বলা হয় হচ্ছে চোফিউস, CHAUFEUSE, চোফিউস, FF আসবে এখানে, ঠিক আছে, CHAUFFEUSE, চোফিউস। তো এটা ফেমিনাইন জেন্ডার। নেক্সট 65 এখানে বলছে মাস্কুলাইন জেন্ডার অফ মেরি। তো মেরি হচ্ছে মেয়ে ঘোড়া। তো এখানে মাস্কুলাইন জেন্ডার কোনটা হবে মেরির, তো এখানে অ্যান্সার হবে ডি, হর্স। নেক্সট এখানে 66-তে বলছে চুজ প্লুরাল ফর্ম অফ ডিয়ার। তো হরিণের প্লুরাল ফর্ম কোনটা হবে, এখানে একই সেম বানানি আসবে, সেটা হচ্ছে সি, ডিয়ার।
DEER, ডিয়ার। নেক্সট 67 বলছে চুজ দ্য কারেক্ট নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কনগ্রাচুলেট। তো কনগ্রাচুলেট মানে হচ্ছে কি অভিনন্দন জানানো, এটা ভার্ব ফর্ম, এটা কিন্তু ভার্ব। কনগ্রাচুলেট এটা মানে হচ্ছে অভিনন্দন জানানো। তো এর যে নাউন ফর্ম সেটা কোনটা হবে? তো আমরা জানি সবসময় TION যদি লাস্টে চলে আসে সেক্ষেত্রে কিন্তু সেটা নাউন চলে আসে। তো এখানে কনগ্রাচুলেশন, বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 68 এখানে বলছে চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। তো কারিকুলাম, কারিকুলাম মানে হচ্ছে কি পাঠ্যক্রম। তো এর প্লুরাল ফর্ম কোনটা হবে? এই চারটের মধ্যে কোনটা হবে? তো 68 এখানে অ্যান্সার আসবে হচ্ছে ডি, কারিকুলা। ঠিক আছে, তো ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 70 বলছে ইমপ্রুভ দ্য সেন্টেন্স। এখানে বলছে দেয়ার ইজ এ গ্রেট ডিগ্রেড ইন ভ্যালুজ ইন মডার্ন এজ। আধুনিক যুগে মূল্যবোধের একটি বড় অবনতি হয়েছে। এখানে ডিগ্রেড মানে অবনতি। ঠিক আছে, তো এখানে দেখো দেয়ার ইজ এ, এটা কিন্তু আর্টিকেল, আর্টিকেলের পরে বিশেষণ বোঝাচ্ছে, কিন্তু বিশেষণ কার আগে বসে? নাউনের আগে বসে সবসময়। আর আর্টিকেলের পরেও একটা নাউন আসে, তো সেক্ষেত্রে এই গ্রেডের পরে কিন্তু এই জায়গাটা আসবে এই ডিগ্রেড, এটা হচ্ছে ভার্ব ফর্ম, এর যে নাউন ফর্ম সেটা হচ্ছে ডিগ্রেডেশন। ঠিক আছে, আচ্ছা ডিগ্রেডেশন এখানে ইন ভ্যালুস না, এটা অফ ভ্যালুস আসবে, মানে অবনতি হয়েছে কি মূল্যবোধের অবনতি, মূল্যবোধের। ঠিক আছে, এর জন্য এখানে অফ আসলো, অফ ভ্যালুস। তো এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক আসবে, ডিগ্রেডেশন অফ ভ্যালুস। 70 কি বলছে? বলছে মার্ক দ্য কারেক্ট স্পেলিং। তো এখানে সেপারেট এর সঠিক বানানটা কোনটা হবে? এটা কিন্তু ক্যালকাটা হাইকোর্ট LDA তে এসেছিল এটা, এই কোশ্চেনটা। তো 70 এর অ্যান্সারটা হবে ডি, সেপারেট, SEPARATE, সেপারেট। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।